আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু ক্ষীর ভাপা পিঠা আজকে তৈরি করে দেখাবো। আর সেজন্য আমি এখানে ১ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা যেহেতু একটু দানাদার থাকে তাই সুজিটাকে একটু ব্লেন্ডার করে নিলে পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো হবে। তাই একটা জারের মধ্যে এবার আমি সুজিটাকে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু একদম চালের গুঁড়ার মতো মিহি হয়ে গেছে। এবার একটা পাত্রে এই সুজিটাকে ঢেলে দেব। সম্পূর্ণ সুজিটা এখানে ঢেলে দেওয়ার পরে এবার দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। এবার একটু মিশিয়ে নেব। অল্প অল্প করেই দুধটাকে ইউজ করতে হবে, না হলে বেশি দুধটা হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এখানে আরো 2 চামচের মতো আমি দুধ দিয়ে দিলাম। আর এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। এখানে একটা ফ্রাই প্যান আমি দিয়ে দিলাম সামান্য কিছু নারিকেল কোরানো আর গুড়। সাথে একটা এলাচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার খুব সুন্দর করে পুরটাকে রান্না করে নিতে হবে। একটু নেড়েচেড়ে পুরটাকে রান্না করে নেব। আর এই পুরটা কিন্তু বেশি একটা রান্না করতে হবে না। যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন এই পুরটাকে উঠিয়ে নেব। আর যে এলাচটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দেব। আর ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার দেখুন বেটারটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এভাবে কিন্তু থাকলে পিঠাটা কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই বেটারটাকে আরেকটু নরম করে নেব। সেজন্য আমি আরো 1/4 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বেশি একটা পাতলাও হবে না, আবার বেশি নরমও হবে না। এভাবে করেই এই বেটারটাকে গুলিয়ে নিতে হবে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই বেটারটা কতটা ঘনত্বে আছে। বেশি একটা পাতলাও না, আবার বেশি ঘনও না। এবং এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর 1 চা চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা পিঠা তৈরি করার সাথে সাথেই দিবেন। আগে দিয়ে কিন্তু এটাকে 10 মিনিট রেস্টে রাখবেন না, তাহলে কিন্তু আর পিঠাগুলো ফুলবে না। বেকিং পাউডারটা দেওয়ার পরে চেষ্টা করবেন সাথে সাথে পিঠাগুলো তৈরি করার জন্য। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সফট থাকবে এবং অনেকটাই ফুলবে। এবার একটু ভালো করে বেকিং পাউডারটা যখন মেশানো হয়ে যাবে তখন এই পিঠাগুলো তৈরি করে নেব। এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য একটা স্টিলের বাটি নিয়েছি আর সাথে 2টা ছোট ছোট বাটি নিয়েছি, যেগুলোতে আমি পিঠাটা তৈরি করব। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি একটু তেল ব্রাশ করে দেব। যখন পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবেই ডিমোল্ড করা যাবে। তাই সামান্য একটু তেল নিয়ে আমি 2টা বাটিতেই ব্রাশ করে দিয়েছি। এবার যে বেটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দেব। এবার আমি যে গুড়টা তৈরি করে রেখেছিলাম, গুড় আর নারিকেলের মিশ্রণটা, সেটা কিন্তু এখানে দিয়ে দেব। আমি 2টা বাটিতেই মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবার আমি গুড়টা দিয়ে দেব, যেটা আমরা রান্না করে রেখেছিলাম পুরটা। আর এই পুরটা রান্না করার কারণে কিন্তু চারপাশে কিন্তু এটা থাকবে। আর কিন্তু বের হয়ে গেলে তখন পিঠাটা একদম নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। আর পিঠাটা থেকে পুরটা কিন্তু বের হলে তখন পিঠাটা একদম গুড়ের কারণে নষ্ট হয়ে যাবে। পিঠাটা কিন্তু আর ভালো হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন একদম ভিতরে এই গুড়টা দেওয়ার জন্য। যখন এভাবে দেওয়া হয়ে যাবে গুড়টা, তখন আবারও 1 চামচ করে আমরা সুজির বেটারটা উপর থেকে দিয়ে দেব। আর একটু বেশি করেই দিবেন। আর যদি এভাবে দেন তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হবে। উপরটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি 2টা পিঠাই আমার তৈরি হয়ে গেল। আর এবার সরাসরি এই পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি আগেই একটা কড়াইতে পানি গরম করে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে, তারপরে এই পিঠাটাকে দিয়ে দিব। দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর এই পিঠাটা হতে 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগে না, যেহেতু পিঠাটা সুজি দিয়ে তৈরি করছি। আর এই পাশে আমরা দুধটাকে রান্না করে নেব। এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি, সাথে 2টো এলাচ মুখ ফাটিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেলের জন্য। এবার হাই হিটে জাল করে দুধটাকে বলক তুলে নিতে হবে। আর 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু দুধটাকে রান্না করলে হয়ে যাবে। খুব বেশি জাল করে কিন্তু দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই।
যখন এই দুধটাতে খুব ভালো করে বলক এসে যাবে তখন 1-2 মিনিটের মতো এরকম নেড়েচেড়ে দুধটাকে রান্না করে নেব। যেন সর না পারে সেই দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আর পিঠাটা ভালো লাগবে না। এবার এই দুধটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। ফিরে আসলাম 8 মিনিট পর। দেখুন কত সুন্দর কিন্তু পিঠাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। আর এবার পিঠাগুলোকে খুব সুন্দর করে একটু ডিমোল্ড করে নেব। আর এই পিঠাগুলো খুব সহজেই বাটিটা ছেড়ে দিবে, যেহেতু আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এবার আমি একটা পিঠা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা জালি ক্রিয়েট করেছে দেখুন। আর কতটা নরম এবং সফট হয়েছে এই পিঠাটা। আর এভাবে করে আমি অপর পিঠাটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এবার এই পিঠাটাকে এবার যে দুধটা তৈরি করেছিলাম সরাসরি সেই দুধটা পিঠার উপরে দিয়ে দেব। আর দিয়ে 10 মিনিটের মতো এই পিঠাটাকে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এবার একটা পিঠা আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আর পিঠাটা কিন্তু এত সুন্দরভাবে জালি ক্রিয়েট করেছে, তাই খুব বেশি সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেই পরিবেশন করতে পারবেন এরকম সুন্দর ক্ষীর ভাপা পিঠা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন পিঠাটা কতটা বেশি লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন।